মানুষ ভাবে সে সত্য ভালোবাসে, বাস্তবে সে সত্য ঘৃণা করে। সে যে সত্য চায় বলে চিৎকার করে সেটা আসলে একটা কমফোর্টেবল মিথ্যা পাওয়ার আকাঙ্ক্ষা। মানুষের মস্তিষ্ক সত্য খোঁজার জন্য তৈরি হয়নি, মানুষের মস্তিষ্ক তৈরি হয়েছিল টিকে থাকার জন্য। বিবর্তন হোমো ইরেক্টাসকে বলেনি যাও ইউনিভার্সের আসল রিয়ালিটি খুঁজে বের করো। বিবর্তন বলেছে ভয় পেলে পালাও, অনিশ্চয়তা পেলে গল্প বানাও, আর একা লাগলে ঈশ্বরকে কল্পনা করো। এটাই মানুষের মস্তিষ্কের আসল ফাংশন। সত্য আপনার কাছ থেকে তিনটা জিনিস কেড়ে নেয়: নিরাপত্তা কেড়ে নেয়, অর্থ ভেঙে দেয় এবং আপনাকে একা করে দেয়। আর তাই মানুষের মস্তিষ্ক সত্যের বিপক্ষে স্বয়ংক্রিয়ভাবে যুদ্ধ করতে থাকে। মানুষ জেনেটিক্যালি বিজ্ঞান বিরোধী, কারণ বিজ্ঞান বলে আপনি স্পেশাল কেউ না, ইউনিভার্স আপনার জন্য না, আপনার মৃত্যুতে মহাবিশ্বের কিচ্ছু আসে যায় না। এই কথাগুলো শুনলে মানুষের মস্তিষ্কের অ্যামিগডালা বিপদ সংকেত দেয়, সেফটি থ্রেট, অস্তিত্বের থ্রেট। আর এই জন্য মানুষের যুক্তির কর্টেক্স প্রিফ্রন্টাল শাটডাউন হয়ে যেতে চায়। কিন্তু কেন? কারণ মানুষ একটি সামাজিক জীব। আফ্রিকার সাভানায় আমাদের পূর্বসূরীরা দলবদ্ধভাবে টিকে থাকত। সমাজ যদি কাউকে একা করে দিত তার মৃত্যু ছিল নিশ্চিত। বিজ্ঞানীরা দেখেছেন একজন ব্যক্তিকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে দিলে তার মস্তিষ্কের একই এরিয়া সক্রিয় হয়, যা সক্রিয় হয় কারো হাড় ভেঙে দিলে। একাকিত্বের আরেক নাম ছিল মৃত্যু। এই জন্য আমাদের পূর্বসূরী নিয়ান্দারথাল ঈশ্বর ও পরকালে বিশ্বাস করত। মহাবিশ্বে আমাদের দেখার মতো কেউ নেই, এটা আমাদের প্রাইমাল প্যানিক ট্রিগার করে। আমরা এই সত্য শুনলে ফ্রিজ হয়ে যাই, সার্ভাইভাল মোডে চলে যাই। বিজ্ঞান যখন বলে ইউনিভার্স মানুষকে দেখে না, মানুষ এটা মেনে নিতে পারে না, কারণ মানুষ সত্য নয়, সেফটি চায়। ঈশ্বর কেন সেলিব্রিটি? কেন ধর্ম এত পপুলার? কারণ ধর্ম বলে ইউনিভার্সে একজন সুপার ইন্টেলিজেন্স আছে যা আপনাকে প্রতিনিয়ত স্ক্যান করছে। আপনার প্রতিটি কষ্টের অর্থ আছে, আপনার জীবনের উদ্দেশ্য আছে, আপনার সাথে এই পৃথিবীর মানুষের প্রতিটি অবিচারের শাস্তি আছে। এসব কথা শুনলে আপনার নার্ভাস সিস্টেম শান্ত হয়, মস্তিষ্ক থ্রেট মুড থেকে সেফ মুডে প্রবেশ করে। এইসব ইনফরমেশন সত্য কিনা আপনার মস্তিষ্কের কাছে সেটা মোটেও গুরুত্বপূর্ণ নয়। আপনার মস্তিষ্কের কাছে গুরুত্বপূর্ণ হলো আপনি সেফ ফিল করছেন কিনা। আমাদের পূর্বসূরী হোমো ইরেক্টাস ও নিয়ান্দারথালরাও রিলিজিয়াস ছিল। একই সর্বজনীন বিশ্বাস তাদের মধ্যে সাইকোলজিক্যাল কানেকশন তৈরি করেছিল। আফ্রিকার সাভানায় টিকে থাকার জন্য কমিউনাল বন্ডিং ছিল খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন দেখেন আপনি যা ভাবছেন অন্য কেউ ফেসবুকে ঠিক একই ভাবনা শেয়ার করছে, আপনার মস্তিষ্কের মিরর নিউরন ফায়ার হয় এবং অক্সিটোসিন নিঃসরণ হয়। আপনি তার সাথে সংযোগ অনুভব করেন। আর এখান থেকেই ভিন্ন গ্রুপের মানুষ দেখলে আমাদের মস্তিষ্কে থ্রেট মুড অ্যাক্টিভ হয়। আমরা যখন দেখি আমরা যা বিশ্বাস করি একজন নাস্তিক সে বিশ্বাসের বিপরীতে গিয়ে কথা বলছে, আমাদের মস্তিষ্ক তাকে আমাদের সামনে থ্রেট হিসেবে দেখায়। তাকে হত্যা করলে আমাদের স্ট্রেস এবং পেইন রিলিফ হয়। মস্তিষ্ক থেকে সুখের হরমোন ডোপামিন নিঃসরণ হয়। এই যেন এক মনস্তাত্ত্বিক অর্গাজম। কিন্তু একই গ্রুপ বা বিশ্বাসের কাউকে হত্যা করা হলে কোটি কোটি মানুষ সংযুক্ত হয়ে যায়, ভয়াবহ বিপ্লব অথবা যুদ্ধ তৈরি হয়। জুলাই বিপ্লবের শহীদ আবু সাইদের কথা স্মরণ করুন। একটি মৃত্যু একটি দেশের সামগ্রিক ভাগ্য পরিবর্তন করে দিয়েছিল। এটা আর কিছুই নয়, ইনগ্রুপ বায়াস আর মিরর নিউরনের খেলা। হাদির মৃত্যুতে কোটি কোটি মানুষ সংযুক্ত হয়েছিল, কিন্তু দীপুচন্দ্র দাসকে জনসম্মুখে আগুনে পুড়িয়ে হত্যা করার পরও মানুষের মিরর নিউরন সাইলেন্ট ছিল। আমরা তাকে ভেবেছি একটি অবজেক্ট। প্রাগৈতিহাসিক সময় থেকে ঈশ্বর হোমোসেপিয়েন্সের একাকিত্বের বন্ধু। ঈশ্বর ছিল তাদের প্রেমিক যে তাদের স্ট্রেস এবং পেন রেগুলেট করত। কিন্তু প্রশ্ন হলো, ঈশ্বরকে কে তৈরি করেছে? না, ঈশ্বরকে কেউ বানায়নি। ঈশ্বর এসেছিল কারণ মস্তিষ্ক র্যান্ডমনেস সহ্য করতে পারে না। কারণ ছাড়া ঘটনা মস্তিষ্কের কাছে সিগন্যাল এরর। তাই ব্রেন বলে কেউ আছে, কিছু চাইছে, কিছু একটা পরিকল্পনা আছে।
এটা সত্য কি না সেটা আলাদা প্রশ্ন, কিন্তু এটা নিউরালি অনিবার্য। মানুষের মস্তিষ্কে 3টা লেয়ার আছে: রিপ্টিলিয়ান ব্রেন, লিম্বিক সিস্টেম আর নিওকর্টেক্স। যুক্তি থাকে নিওকর্টেক্সে, ভয়, নিরাপত্তা ও সংযোগ থাকে লিম্বিক সিস্টেমে। ধর্ম নিওকর্টেক্সে কথা বলে না, ধর্ম সরাসরি লিম্বিক সিস্টেমে ঢোকে। লিম্বিক সিস্টেম এসেছিল আনুমানিক 500 মিলিয়ন বছর আগে ক্যাম্ব্রিয়ান বিস্ফোরণের সময়, আর নিওকর্টেক্স এসেছিল আনুমানিক 66 মিলিয়ন বছর পূর্বে ডাইনোসরের সময়। এই দুটি কর্টেক্স পরস্পর কন্ট্রাডিক্টরি, একজন লজিক্যাল থট করে আর অন্যজন ইমোশনাল। ঠিক এ কারণেই আপনার খুলির ভেতর দুটি স্বতন্ত্র সত্তা বাস করে। যখন ধর্ম বলে আপনাকে কেউ একজন দেখছে, এটা আপনার মস্তিষ্কের সোশ্যাল আইসোলেশন থ্রেট কমায়। মস্তিষ্কের কাছে একা থাকার অপর নাম মৃত্যু। মানুষ সত্য নয়, সে ষড়যন্ত্রে বিশ্বাসী। কারণ মানুষের মস্তিষ্ক মেন্টাল নয়েজ পছন্দ করে না। সব কিছু র্যান্ডম, এই বাক্যটা মানুষের মস্তিষ্কের জন্য এক ধরনের সালফিউরিক অ্যাসিড। ব্রেন মূলত প্যাটার্ন ডিটেকশন মেশিন। প্রাগৈতিহাসিক সময় আমাদের পূর্বসূরিদের কাছে ঝোপ নড়াচড়া মানে হতে পারে বাতাস, আবার হতে পারে সিংহ। যে মানুষ মনে করত আরে ধুর এটা কিছু না, সে মারা যেত। যে মানুষ ভাবত নিশ্চয়ই কেউ আছে, সে ভুল হলেও টিকে যেত। ভুল প্যাটার্ন দেখা প্যাটার্ন না দেখার চেয়ে নিরাপদ। এই কারণেই একটা ভূমিকম্প হলে মানুষ বলে সরকার জানত, বিদেশি অস্ত্র, গোপন পরীক্ষা। যদি বলা হয় প্লেট টেকটনিক্স হঠাৎ স্লিপ করেছে, এই এক্সপ্লেনেশন ব্রেনকে কোনো এজেন্ট দেয় না। এখানে কাউকে দোষ দেওয়া যায় না, এটা হেল্পলেসনেস। কিন্তু যদি বলেন কেউ করেছে, তাহলে ব্রেন বলে ঠিক আছে, শত্রু চিহ্নিত হয়েছে, এখন বাঁচার কৌশল বানানো যাবে। মস্তিষ্ক আসলে কোনো সত্য খোঁজার যন্ত্র নয়, এটা একটি বিলিফ ইঞ্জিন। সে আগে বিশ্বাস করে, তারপর সেই বিশ্বাসকে বাঁচানোর জন্য যুক্তি বানায়। বিজ্ঞান বলে অজানাকে মেনে নাও, কিন্তু আপনার লিম্বিক সিস্টেম বলে অজানা মানেই বিপদ, আর বিপদ মানেই সার্ভাইভাল অ্যালার্ম। তাই আমরা মহাবিশ্বের ধূলিকণা হওয়ার সত্য মেনে নেওয়ার চেয়ে কোনো এক অসীম সত্তার প্রিয় সৃষ্টি হওয়ার মিথ্যা সান্ত্বনায় বেশি শান্তিতে ঘুমাই। কারণ ব্রেইনের কাছে সত্যের চেয়ে সেরোটোনিন আর অক্সিটোসিন বেশি প্রিমিয়াম। সত্য জটিল আর মস্তিষ্ক অলস। জটিল গাণিতিক বা বৈজ্ঞানিক সত্য বুঝতে ব্রেনের প্রচুর গ্লুকোজ খরচ হয়, কিন্তু একটি সুন্দর গল্প বা মিথ্যে বিশ্বাস করতে খুব কম শক্তি লাগে। মস্তিষ্ক সবসময় শক্তির সাশ্রয় করতে চায়, তাই সে কঠিন সত্য এড়িয়ে সহজ মিথ্যে গ্রহণ করে। যখন কোনো ধ্রুব সত্য আমাদের আজীবনের বিশ্বাসের মূলে আঘাত করে, তখন মস্তিষ্কে তীব্র মানসিক অস্থিরতা তৈরি হয়। এই অস্বস্তি দূর করতে ব্রেন সত্যকে গ্রহণ না করে বরং সত্যকে ভুল বা ষড়যন্ত্র বলে উড়িয়ে দেয়। ব্রেন সত্যের চেয়ে নিজের মানসিক ভারসাম্য বা ইকুইলিব্রিয়াম রক্ষা করাকে বেশি গুরুত্ব দেয়। আমাদের পূর্বপুরুষ প্রাইমেটদের মধ্যে টিকে থাকার জন্য একজন আলফা বা দল নেতার প্রতি অনুগত থাকা জরুরি ছিল। এই বিবর্তনমূলক বৈশিষ্ট্যটি আমাদের ভিতর একজন সুপার আলফা বা গডের প্রয়োজনীয়তা তৈরি করে। আমরা অবচেতনভাবে কারো শাসনে থাকতে নিরাপদ বোধ করি। পূর্ণ স্বাধীনতা ব্রেনের কাছে অনিশ্চয়তা। মস্তিষ্কের কাছে তথ্যের সত্যতার চেয়ে তার থেরাপিউটিক ভ্যালু বা নিরাময় ক্ষমতা বড়। প্রার্থনা বা বিশ্বাস মস্তিষ্কের স্ট্রেস হরমোন কর্টিসল কমিয়ে দেয়। ব্রেন দেখে যে একটি মিথ্যে বিশ্বাস করলে যদি বডি রিল্যাক্সড থাকে, তাহলে সেই মিথ্যেটাই তার কাছে সবচেয়ে বড় সত্য। বিজ্ঞানের সত্যগুলো আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্সে যুক্তিতে প্রসেস হয়, কিন্তু বিশ্বাস আর ভয় প্রসেস হয় অ্যামিগডালায়, আবেগে। যখন এই দুয়ের সংঘর্ষ হয়, অ্যামিগডালা সবসময় জিতে যায়। কারণ সার্ভাইভালের জন্য ভয় পাওয়াটা অনেক বেশি কার্যকর যুক্তি খাটানোর চেয়ে। বাচ্চারা যখন টেবিলে ধাক্কা খায়, তারা টেবিলকে মারে, কারণ তারা মনে করে টেবিলটি দুষ্টু। বড় হওয়ার পরও আমাদের ব্রেনের এই ফাংশনটি যায় না।
আমরা যখন বলি ভাগ্য আমার সাথে খারাপ করছে বা প্রকৃতি প্রতিশোধ নিচ্ছে, তখন আমরা জড় বস্তুর ওপর প্রাণ আরোপ করি। ব্রেন মহাবিশ্বকে একটি ব্যক্তি হিসাবে দেখতে পছন্দ করে, কারণ একজন ব্যক্তির সাথে ডিল করা সহজ, কিন্তু বিশাল শূন্যতার সাথে ডিল করা অসম্ভব। সত্য আসলে কি? আপনার ব্রেনের কাছে সত্য হলো যা আপনার চারপাশের মানুষ বিশ্বাস করে। যদি 100 জন মানুষ বলে একটি পাথর কথা বলে, আপনার মিরর নিউরনস আপনাকে বাধ্য করবে সেই একই বিশ্বাস ধারণ করতে, যাতে আপনি সমাজ থেকে বিচ্ছিন্ন না হন। সত্যের চেয়ে সামাজিক ঐক্য ব্রেনের কাছে বেশি দামি। নিউরোসায়েন্টিস্ট অনিল সেঠ বলেছেন, আমাদের বাস্তবতা আসলে একটি নিয়ন্ত্রিত হ্যালুসিনেশন। আমাদের চোখ যা দেখে, ব্রেন সেটা সরাসরি দেখায় না, বরং ব্রেন আগে থেকে একটা মডেল বানিয়ে রাখে এবং চোখের তথ্য দিয়ে সেটাকে শুধু আপডেট করে। স্ক্রিনের অপটিক্যাল ইলিউশনটি দেখুন। এটাকে বলে চেকবোর্ড ইলিউশন। এখানে এ এবং বি নামক দুটি স্কোয়ার দেখানো হয়েছে। এই দুটি স্কোয়ারের রং একই, কিন্তু আপনার ব্রেন আপনাকে ভিন্ন ভিন্ন রং দেখাচ্ছে। আপনি যদি সিলিন্ডার ও অন্য সব স্কোয়ার মুছে ফেলেন, তবে দুটি স্কোয়ারের কালার একই দেখাবে। এখান থেকে প্রমাণ হয় বাস্তবতা প্রি ইনস্টলড। আপনি যা দেখেন তা সবসময় সত্য নয়। ধর্ম বা ঈশ্বর হলো সেই প্রি ইনস্টলড মডেল, যা না থাকলে আমাদের জগৎ এলোমেলো বা র্যান্ডাম মনে হতো। আমাদের মস্তিষ্ক কোনো মানুষকে দেখার মাত্র 170 মিলিসেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত নেয় সে কি আমার দলের, ইন গ্রুপ, নাকি অন্য দলের, আউট গ্রুপ। যদি সে অন্য দলের হয়, তাহলে আমাদের ব্রেনের এমপ্যাথি বা সহমর্মিতার সার্কিটগুলো সুইচ অফ হয়ে যায়। এই কারণেই আমরা নিজ ধর্মের মানুষের মৃত্যুতে কাঁদি, কিন্তু অন্য ধর্মের মানুষের মৃত্যুতে বিচার হয়েছে বলে ডোপামিন হিট পাই। এটি কোনো অপরাধ নয়, এটি ব্রেনের আদিম সার্ভাইভাল ফিল্টার। বিজ্ঞান যখন বলে মানুষ কেবল একটি রাসায়নিক দুর্ঘটনা, তখন ব্রেনের অ্যান্টিরিয়র সিঙ্গুলেট কর্টেক্স, যা কনফ্লিক্ট ডিটেক্ট করে, প্রচণ্ড সক্রিয় হয়। এটা কমানোর একমাত্র উপায় হল প্রিফ্রন্টাল কর্টেক্সকে শাটডাউন করা। তাই জ্ঞানী মানুষও যখন ধর্মের কথা বলে, তখন সে তার যুক্তি ব্যবহার করা বন্ধ করে দেয়, কারণ যুক্তি দিলে তার ভিতরে শান্তি থাকবে না। ব্রেইন সত্যের আয়না নয়, এটি একটি নিরাপত্তার দেয়াল। এই দেয়ালের কাজ হল মহাবিশ্বের ভয়ঙ্কর শূন্যতা থেকে আপনাকে আড়াল করে রাখা। আপনি যে ঈশ্বরকে খুঁজছেন, তিনি আপনার বাইরে নন, তিনি আপনার খুলির ভিতরে বসে আপনাকে কেবল পাগল হওয়া থেকে বাঁচাচ্ছেন। সবচেয়ে নির্মম সত্য হল, মানুষের মস্তিষ্ক ইউনিভার্সাল ট্রুথ কখনোই জানতে পারবে না। বিবর্তন চলে প্রতিযোগিতার উপর। যদি সবাই মহাবিশ্বের অন্তিম সত্য জেনে যায়, তবে মানুষের মধ্যে আর কোনো মতভেদ থাকবে না, আর মতভেদ না থাকলে কোনো আইডিওলজিক্যাল স্ট্রাগল থাকবে না। ডারউইনের তত্ত্ব অনুযায়ী সংগ্রাম ছাড়া প্রজাতি স্থবির হয়ে যায়, অর্থাৎ আমাদের অজ্ঞতা এবং ভ্রান্ত ধারণা আমাদের প্রতিনিয়ত দৌড়তে বাধ্য করছে। আমরা সত্য জানি না বলেই আমরা সত্য খোঁজার ভান করি এবং সেই প্রক্রিয়ায় সভ্যতাকে এগিয়ে নিয়ে যাই। বিবর্তন মনোবিজ্ঞানী ডোনাল্ড হফম্যান গাণিতিকভাবে প্রমাণ করেছেন যে একটি প্রজাতি যদি সত্য দেখে, তবে সে টিকে থাকতে পারে না। বিবর্তন সব সময় সত্যকে বাদ দিয়ে উপযোগিতাকে বেছে নেয়। উদাহরণ, একটি ভিডিও গেম খেলার সময় আপনি স্ক্রিনে রঙিন পিক্সেল আর আইকন দেখেন, কম্পিউটারের ভেতরের জটিল ইলেকট্রিক্যাল সার্কিট বা কোডিং দেখেন না। যদি আপনি সার্কিট দেখতে যেতেন, তবে আপনি গেমে হেরে যেতেন। আমাদের মস্তিষ্ক মহাবিশ্বের জটিল কোডিং লুকিয়ে আমাদের শুধু রঙিন আইকন দেখায়, যাতে আমরা গেমটি অর্থাৎ জীবন খেলে টিকে থাকতে পারি। মানুষের কৌতূহল আসলে সত্য জানার জন্য নয়, বরং সমস্যা সমাধানের জন্য। যখনই একটি বড় সত্য উন্মোচিত হয়, আমাদের ব্রেন সাথে সাথে আরও 10টি নতুন প্রশ্ন তৈরি করে দেয়। কেন? কারণ ব্রেন চায় না আপনি কোনো এক জায়গায় থমকে যান। ব্রেনের কাছে পরম সত্য মানে হলো ডেড এন্ড। মৃত্যু যেমন শরীরের সমাপ্তি, পরম সত্য হলো চিন্তার সমাপ্তি। মানুষ যদি একই সত্য জানত, তবে সবার ব্রেন একইভাবে কাজ করত। বিবর্তন চায় বৈচিত্র্য, ডাইভার্সিটি।
ভিন্ন ভিন্ন মিথ্যা বা আংশিক সত্য বিশ্বাস করার কারণেই আমরা বিভিন্ন দলে বিভক্ত হই, একে অপরের সাথে প্রতিযোগিতা করি, যুদ্ধ করি এবং এই সংঘাতের মাধ্যমেই নতুন প্রযুক্তি এবং চিন্তার জন্ম হয়। মানুষের অশান্তিই আসলে সভ্যতার অগ্রগতির ইঞ্জিন। গণিত বলছে একটি সিস্টেমের ভেতরে থেকে সেই সিস্টেমের সম্পূর্ণ সত্য জানা অসম্ভব। আমরা যেহেতু এই মহাবিশ্বেরই অংশ, তাই মহাবিশ্বের বাইরের বা অন্তিম সত্য দেখা আমাদের হার্ডওয়্যারের সীমানার বাইরে। একটি কম্পিউটার যেমন কখনো বুঝতে পারবে না বিদ্যুৎ কী বা সফটওয়্যার কী, সে কেবল ডেটা প্রসেস করতে পারে। আমরাও কেবল মহাবিশ্বের ডেটা প্রসেস করছি, মহাবিশ্বকে নয়। তাই আমরা যে সত্যের জন্য হাহাকার করি, মহাবিশ্ব সম্ভবত হেসেই খুন হয়, কারণ আমরা যা খুঁজি তা পেয়ে গেলে আমরা মানুষ হিসেবে অস্তিত্বহীন হয়ে পড়ব। আমাদের বিবর্তন আমাদের এই চিরন্তন অন্ধকার আর কুয়াশার ভেতরেই আটকে রাখবে। সত্য জানা আমাদের লক্ষ্য নয়, বরং সত্যকে পাশ কাটিয়ে কোনো মতে টিকে থাকা এবং একটি সুন্দর গল্পের ভেতর দিয়ে মৃত্যুকে আলিঙ্গন করাই আমাদের প্রজাতির মূল নকশা। আমরা সত্যের সন্ধানী নই, আমরা কেবল বেঁচে থাকার জন্য মরিয়া একদল স্বপ্নচারী প্রাণী। মানুষের মস্তিষ্কে একটি শূন্যস্থান থাকে, যা কেবল অতিপ্রাকৃত কোনো কিছুর মাধ্যমেই পূরণ হয়। এটাকে বলে গড শেপড হোল। আপনি ধর্ম ত্যাগ করলে আপনার ব্রেন অন্য কোনো কিছুর পূজা করবে। তা হতে পারে রাজনীতি, কোনো সেলিব্রিটি অথবা কোনো সায়েন্টিফিক আইডিওলজি। মস্তিষ্ক একা থাকতে পারে না, তার একজন মাস্টার বা কর্তা প্রয়োজন। আমরা আসলে মুক্ত হওয়ার জন্য জন্মাইনি, আমরা জন্মেছি কোনো না কোনো আদর্শের দাসে রূপান্তরিত হওয়ার জন্য। নৈতিকতা কোনো ঐশ্বরিক নিয়ম নয়, এটি একটি গেম থিওরি। আদিম সমাজে যে ব্যক্তি চুরি করত বা মিথ্যা বলতো তাকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হতো। দল থেকে বের হওয়া মানেই নিশ্চিত মৃত্যু। তাই মৃত্যু ভয় থেকে আমাদের ব্রেন নৈতিকতা নামক একটি সেন্সরশিপ তৈরি করেছে। আমরা ভালো কাজ করি কারণ আমরা ভালো মানুষ হতে চাই না, বরং আমরা অন্যদের চোখে খারাপ হতে ভয় পাই। মানুষ ভাবে পাপের শাস্তি হবেই বা প্রকৃতি বিচার করবে। এটাকে বলে জাস্ট ওয়ার্ল্ড হাইপোথিসিস। কিন্তু প্রকৃতিতে ন্যায় বিচার বলে কিছু নেই। একজন খুনি সারা জীবন সুখে থাকতে পারে, আর একজন নিরপরাধ শিশু জন্ম থেকেই যন্ত্রণায় মরতে পারে। পৃথিবী কোনো আদালত নয়, এটি একটি বিশাল কসাইখানা যেখানে কোনো জজ নেই। আমরা ন্যায় বিচার আবিষ্কার করেছি যাতে আমরা একে অপরকে মেরে না ফেলি। মহাবিশ্বের কোনো দায়বদ্ধতা নেই। সাইকোপ্যাথি, নার্সিসিজম এবং ম্যাকিয়াভেলিয়ানিজম এই তিনটি গুণকে সমাজ খারাপ চোখে দেখে। কিন্তু বিবর্তন বলে এই গুণগুলো যাদের ছিল তারা অনেক বেশি সফলভাবে বংশবৃদ্ধি করতে পেরেছিল এবং ক্ষমতা দখল করেছিল। আমাদের বর্তমান পৃথিবীর লিডারদের বড় একটি অংশের ব্রেন স্ট্রাকচার সাধারণ মানুষ থেকে আলাদা। পৃথিবী দয়ালু মানুষের জন্য নয়, পৃথিবী তৈরি হয়েছে তাদের জন্য যারা নিষ্ঠুরভাবে নিজের স্বার্থ হাসিল করতে পারে। আপনি আপনার শৈশবের যে স্মৃতিগুলো খুব স্পষ্টভাবে মনে রেখেছেন তার অধিকাংশই ভুল। মস্তিষ্ক প্রতিবার একটি স্মৃতি মনে করার সময় সেটাকে নতুন করে এডিট করে। আপনার অতীত আসলে আপনার কল্পনার একটি সংস্করণ। ব্রেন সত্য রেকর্ড করে না, সে কেবল এমন এক ইতিহাস বানায় যা বর্তমানে আপনার ব্যক্তিত্বকে টিকিয়ে রাখতে সাহায্য করে। সভ্যতা আসলে একটি বড়সড় ড্রাগ হাউস, যেখানে আমরা সবাইকে মিথ্যে সান্ত্বনা দিয়ে ঘুম পাড়িয়ে রাখি। কারণ জেগে ওঠা মানে হলো সেই ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হওয়া, মহাবিশ্বের কাছে আমরা তুচ্ছ একটি পরমাণুও নয়। আপনার মা, বাবা, সন্তান বা সঙ্গী কেউই আপনার আপন নয়। আপনি রিপ্লেসেবল। বিবর্তন বলে আপনি কেবল একটি জেনেটিক ব্রিজ। আপনার কাজ হলো পরবর্তী প্রজন্মের কাছে তথ্য পৌঁছে দেওয়া। আপনার মৃত্যুর কয়েক বছরের মধ্যে আপনার স্থান অন্য কেউ দখল করে নেবে। সমাজ, পরিবার এবং পৃথিবী আপনার অভাব খুব দ্রুত গতিতে পূরণ করে ফেলবে। কারণ বিবর্তনের কাছে আপনি গুরুত্বপূর্ণ নন, আপনার ভেতরে থাকা ডিএনএ গুরুত্বপূর্ণ। পাত্র ভেঙে গেলেও জল গড়িয়ে যায়, আপনি সেই ভেঙে যাওয়া পাত্র ছাড়া আর কিছুই নয়। দার্শনিক পিটার ওয়েলস বলেছিলেন, মানুষের চেতনা হলো বিবর্তনের একটি ট্র্যাজিক ভুল। আমরা প্রয়োজনের চেয়ে বেশি বুদ্ধিমান হয়ে গেছি।
এই বাড়তি বুদ্ধি দিয়ে আমরা বুঝতে পারি যে আমরা নশ্বর এবং মহাবিশ্ব অর্থহীন। এই সত্য সহ্য করার ক্ষমতা আমাদের নেই বলেই আমরা ধর্ম, দেশপ্রেম এবং শিল্পের মতো ডিস্ট্রাকশন তৈরি করে রেখেছি। আমরা যদি পুরোপুরি সচেতন হতাম তবে আতঙ্কে আমরা হার্ট অ্যাটাক করতাম। তাই মস্তিষ্ক সারাক্ষণ আমাদের সেমি হিপনোটাইজড করে রাখে, যাতে আমরা এই ভয়ঙ্কর বাস্তবতা ভুলে কাজ করে যেতে পারি।